আসসালামু আলাইকুম। আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং পুলিশকে মোটামুটি শাসিয়েছেন যে দলের নেতাদের তেলবাজি না করে দেশের জন্য কাজ করেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরই মাঝখানে আজকের বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বর্ডারে অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ স্থলবন্দর কিন্তু বেনাপোল। সেখান থেকে প্রতিনিয়তই পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য ভারতীয় সামগ্রী বাংলাদেশে আসে। তারই ধারাবাহিকতায় একটি ট্রাক আসতেছিল, যেখানে বিজিবির গোপন তথ্যের ভিত্তিতে তাদের উপরে আগের থেকেই সন্দেহ ছিল ওই ট্রাকটার প্রতি, এবং তারা ওই ট্রাকটায় প্রচুর সার্চ করার পরে একটি পিস্তল, এয়ার পিস্তল এবং 93 রাউন্ড গুলি উদ্ধার করেন তারা। এখন অনেকের কোশ্চেন যে ভারত থেকে অস্ত্র আসতেছে, কি হতে যাচ্ছে দেশের, দেশে কি এরকম ভাবে কি আরো অস্ত্র ঢুকছে কিনা, বা আহামরি দেশের কি কোনো ধরনের ষড়যন্ত্র চলতেছে এরকম অবৈধ অস্ত্র দিয়ে দেশকে নাকাল অবস্থা সৃষ্টি করে দেবে। আসলে জিনিসটা এরকম না। নিউজটা যতটা না এরকম হাইপ ভাবে প্রকাশ পেয়েছে যে অস্ত্র, ভারতের নাগরিকরা অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকেছে, ঠিক আছে, ট্রাক থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, আসলে এক্স্যাক্টলি এরকম না। এয়ার পিস্তল, যেমন আমাদের এয়ার গান আছে, এই টাইপেরই এয়ার পিস্তল সেটা, এবং বেশ কিছু 93 রাউন্ড এয়ার পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুসারে কোনো ধরনেরই অস্ত্র হোক না কেন, সেটার যদি ডিক্লারেশন না থাকে যে আমি এটা নিয়ে, বা বৈধ কাগজপত্র না থাকে যে আমি এটা নিয়ে অন্য একটা দেশে বর্ডার ক্রস করে প্রবেশ করছি, এটার যদি কোনো ডিক্লারেশন না থাকে সেক্ষেত্রে সেটা অবৈধ। এবং তারই প্রেক্ষিতে বিজিবি আজকের তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং দুই দেশের ভিতরে কূটনৈতিক কথাবার্তা আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে একটা হুলস্থুল সিচুয়েশন তৈরি হয়েছে। নিউজ মিডিয়া কাভারেজ এমনভাবে করছে যে আরে ভাই, মনে হয় যেন ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে আসছে, পিস্তল, গোলা বারুদ, ঠিক আছে, গ্রেনেড আর বহুত কিছু নিয়ে আসছে। এরকম হুলস্থুল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাট এরকম আসলে কিছু না। যেভাবে দেখছেন নিউজটা, আসলে নিউজটা ওইভাবে রিপ্রেজেন্ট আপনাদেরকে ভুলভাবে করছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।